আমরা যারা রুকিয়া ও তাদবির শিক্ষা কোর্সে অংশগ্রহণ করেছি সবার খুব ভালো করে এই বিষয়টা জানা উচিত। তো রুকিয়া কাকে বলে এবং তাদবির কাকে বলে? তো রুকিয়া শব্দটা আরবি, এটা একবচন। বহুবচনের রুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহা শাইউন। ঝাড়ফুঁক করতে কোনো সমস্যা নেই যতক্ষণ না তাতে কোনো শিরকি বিষয় চলে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া শব্দ ব্যবহার করেছেন, উদ্দেশ্য নিয়েছেন ঝাড়ফুঁক করা, প্যারানরমাল সমস্যার চিকিৎসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাকের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী, আপনি বলুন, আমি আশ্রয় চাই উষা দিগন্তের প্রতিপালকের কাছে, মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুকিয়া আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্যে নির্দেশ দিচ্ছেন, রুকিয়া করার জন্যে আদেশ করছেন। তাহলে আমরা রুকিয়ার অর্থ কি পেলাম? ওলামায়ে একরাম যারা আছেন মেসেজ ওলামায়ে একরাম যারা আছেন মেসেজ দিয়ে জানাবেন। মাঝে, মাঝে একটু মেসেজ দেবেন। রুকিয়ার অর্থ আমরা পেলাম ঝাড়ফুঁক করা। রুকিয়ার আরেকটা অর্থ পেলাম আশ্রয় কামনা করা, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া। তো এখানে আমরা লিসানুল আরব, আরবি একটা অভিধান আছে, লিসানুল আরব। এই লিসানুল আরব গ্রন্থের মধ্যে, অভিধানের মধ্যে আছে রুকিয়া শব্দের অর্থ হলো আল আউদা, অর্থাৎ আশ্রয় চাওয়া। আর নাফাস, ঝাড়ফুঁক করা, আশ্রয় প্রার্থনা করা এবং দম দেওয়া, ঝাড়ফুঁক করা। আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি বলেন, রুকিয়া এমন আশ্রয় প্রার্থনাকে বলা হয় বিপদে পড়ে মানুষ, বিপদে আক্রান্ত হয়ে মানুষ আল্লাহ তাআলার কাছে যখন বিভিন্ন আসবাবের মাধ্যমে দোয়া করে সাহায্য চায়, এটাকেই রুকিয়া বলে। স্বাভাবিক হালতে মানুষের শারীরিক যেই সমস্যাগুলা হয় যেমন জ্বর, জিন, জাদু ও অন্যান্য যেই বিষয়গুলা আছে, এগুলা থেকে মুক্তি লাভ করার জন্য মানুষ যেই পন্থাগুলা অবলম্বন করে, এটাকেই কি বলে? রুকিয়া বলে। অতএব আমরা বুঝতে পারলাম রুকিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানুষের শারীরিক ও আত্মিক সমস্যার চিকিৎসা আল্লাহ পাকের পক্ষ থেকে সমাধান করে নেওয়া। সবাই খুব মনোযোগের সাথে শোনেন। রুকিয়ার অর্থ একটু বিস্তর আকারে করলাম। মানুষের শারীরিক ও আত্মিক সমস্যার সমাধান আসবাব গ্রহণ করে আল্লাহ পাকের থেকে কবুল ও মঞ্জুর করে নেওয়াকে রুকিয়া বলে। রুকিয়া কয় প্রকার? রুকিয়া ২ প্রকার। ১ আর রুকিয়াতুশ শারক শির আর রুকিয়াতুশ শারঈয়া, দ্বিতীয় হলো আর রুকিয়াতুশ শিরকিয়া। এই প্রকারটা আমরা বের করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, লা বা'সা বির-রুকা মা লাম ইয়াকুন ফিহা শাই। রুকিয়া ঝাড়ফুঁক করতে কোনো সমস্যা নেই যতক্ষণ না তাতে কোনো শিরকি বিষয় আসে। এর দ্বারা বোঝা গেল ঝাড়ফুঁক হতে পারে শিরিক করার মাধ্যমে। আবারও বলছি, ঝাড়ফুঁক হতে পারে শিরিক করার মাধ্যমে, আবার ঝাড়ফুঁক হতে পারে শরীয়ত সম্মত পন্থায়। এই ২ পন্থার যেকোনো এক পন্থায় মানুষ ঝাড়ফুঁক করে থাকে। এখন আমরা এখন আমরা জানবো যে কোনটা রুকিয়ায়ে শারঈয়া এবং কোনটা রুকিয়ায়ে শিরকিয়া। কোনটা শরীয়ত সম্মত রুকিয়া ঝাড়ফুঁক, কোনটা শরীয়ত সম্মত আশ্রয় প্রার্থনা, কোনটা শরীয়ত সম্মত তাবিজ, কোনটা শরীয়ত সম্মত প্যারানরমাল সমস্যার চিকিৎসার আসবাব উপকরণ, আর কোনটা শিরকি ঝাড়ফুঁক, কোনটা শিরকি আশ্রয় প্রার্থনা, কোনটা শিরকি তাবিজ, কোনটা শিরকি প্যারানরমাল সমস্যার সমাধান। এই বিষয়টা আমরা খুব সহজে বলবো এবং আয়ত্ত যেন সবার হয়। এখানে মেসেজ দিয়ে উত্তর দিবেন। কোনো প্রশ্ন করা হলে সবাই মেসেজে এখানে উত্তর লিখবেন, যেটা জিজ্ঞাসা করা হবে সেটার উত্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রুকিয়া সহিহ হবে যদি তাতে কোনো শিরিক না করে সেটা করা হয়। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি ফাথুল বারীর মধ্যে লিখেন, রুকিয়া সহিহ হওয়ার ৩ টা শর্ত।
এই তিনটা শর্ত উলামায়ে দেওবন্দের উলামায়ে একরাম এবং হযরতগণ ব্যবহার করেছেন, গ্রহণ করেছেন। আবারও বলছি, রুকিয়া প্যারানরমাল সমস্যার চিকিৎসার যে পদ্ধতি, শর্ত, নীতিমালা আছে, এটা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, ঠিক অনুরূপ উলামায়ে দেওবন্দের হযরতগণও এই শর্ত ৩ টা গ্রহণ করেছেন। ১ নাম্বার শর্ত, আন তাকুনার রুকিয়াতু বিকালামিল্লাহি আও বিসিফাতিহি আও বিআসমাইহি। রুকিয়া ঝাড়ফুঁক হতে হবে কোরআনের আয়াতের মাধ্যমে, বিকালামিল্লাহ। রুকিয়া হতে হবে বিআসমাইল্লাহ, আল্লাহ তাআলার নামের মাধ্যমে, আও বিসিফাতিহি, তার সিফাত গুণবাচক নামের মাধ্যমে। অথবা হাদিসে বর্ণিত যেই দোয়া দুরুদ আছে, হাদিসে বর্ণিত যেই নির্দেশনা আছে, এই নির্দেশনা মোতাবেক রুকিয়া হতে হবে। এই বিষয় কয়টা যদি কোনো ঝাড়ফুঁকের মাঝে, কোনো তাওয়িজের মাঝে, কোনো আশ্রয় প্রার্থনার মাঝে পাওয়া যায়, কোনো প্যারানরমাল সমস্যার চিকিৎসার মাঝে যদি এই ১ম শর্ত পাওয়া যায়, বিনা বাক্যে সেটা রুকিয়া শারঈয়া, শরীয়ত সম্মত রুকিয়া। ২য় নাম্বার শর্ত, রুকিয়া হতে হবে আরবি ভাষায়। এটাও উত্তম। এখানে ফরজ ওয়াজিবের কিছু না, এটা আফজালিয়াতের জন্যে। রুকিয়া আরবি ভাষায় করতে পারলে ভালো। যদি আরবি ভাষায় না হয়, অন্য কোনো ভাষায় হয়, তাহলে এমন ভাষায় রুকিয়া করতে হবে যে ভাষার অর্থ সুস্পষ্টভাবে বোঝা যায়, যেই শব্দের অর্থ আছে, যেই বাক্যের অর্থ আছে এবং অর্থের মধ্যে, বাক্যের মধ্যে, শব্দের মধ্যে কোনো শিরকি কোনো বিষয় নেই, অস্পষ্ট কোনো নাম নেই, অনর্থবোধক কোনো নাম নেই। অর্থাৎ সুস্পষ্ট ভাষায়, শুদ্ধ ভাষায়, অর্থবোধক নামের মাধ্যমে শিরিক কুফর মুক্ত শব্দ ও বাক্যের মাধ্যমে রুকিয়া হতে হবে। আরবি ভাষায় করেন অথবা যেকোনো ভাষায় করেন। যদি কোনো রুকিয়ার মাঝে, কোনো ঝাড়ফুঁকের মাঝে, কোনো বাক্যের মাঝে, কোনো বাক্যের মাঝে সুস্পষ্ট শব্দ না থাকে, সুস্পষ্ট কোনো বাক্য না থাকে, বরং অস্পষ্ট বাক্য, অস্পষ্ট শব্দ থাকে, যেমন ধরেন জালিউসুন, মালিউসুন, মান্তুসুন, মান্তুমানাস, আন্নার, ওমা দাররানা দারনা, এই জাতীয় অস্পষ্ট শব্দ, অস্পষ্ট বাক্য যেগুলোর অর্থ হয় না। কয়ুসিন, মাকসিন, রজমাসিন, মিয়াসিন, শাকিসিন, এই জাতীয় শব্দ, এই জাতীয় বাক্য যেগুলোর সুস্পষ্ট অর্থ হয় না, যেগুলার কোনো ব্যাখ্যা নেই, অথবা এমন কোনো চিহ্ন যেই চিহ্নের কোনো অর্থ নেই, এমন কোনো দাগ, রেখা, সংখ্যা যেগুলা কোরআনের কোনো কিছু না, বরং সেগুলা দ্বারা মূলত কি উদ্দেশ্য, এর কোনো নীতিমালা, এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা, এর কোনো অর্থ, কোনো দিক নির্দেশনা কোনো কিছুই পাওয়া যায় না। সেটা হবে নাজায়েজ এবং হারাম। আচ্ছা, ৩য় নাম্বার সত্য, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আইয়ুতাকাদা আন্না তা'সিরা বিয়াদিল্লাহ। যিনি রাকি, রুকিয়া করবেন, তিনি এই আকীদা বিশ্বাস করবেন যে আমার কোনো ক্ষমতা নেই। আমার কোনো ক্ষমতা নেই রোগীকে সুস্থ করার, এবং রোগীও এই নিয়ত করে নেবে যে আমার কোনো বিশেষ ক্ষমতা নেই এই সেন্টারে বা উনার কাছে যেয়ে সুস্থ হওয়ার, এই পদ্ধতি অবলম্বন করে সুস্থ হওয়ার, বরং আমি আসবাব গ্রহণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করবেন। এই ৩ টা শর্ত যদি কোনো ঝাড়ফুঁকের মাঝে, কোনো আশ্রয় প্রার্থনার মাঝে, কোনো দোয়া বাক্যের মাঝে, কোনো তাওয়িজের মাঝে, অথবা প্যারানরমাল সমস্যার যে কোনো উপায় উপকরণের মাঝে পাওয়া যায়, তাহলে সেটা কি হবে? রুকিয়া শারঈয়া। এই শর্তের বিপরীত যদি কোনো পন্থা কেউ অবলম্বন করে, তাহলে সেটা হবে শিরিক যুক্ত হারাম নাজায়েজ পন্থা। সম্মানিত ওলামায়ে কেরাম এবং রাকি হযরতগণ, এই যে ৩ টা শর্ত বলা হলো রুকিয়া ও তাদবির সহি হওয়ার, সকলে এই শর্ত ৩ টা বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান। রুকিয়া তাদবির সহি হওয়ার যে ৩ টা শর্ত আমরা বলেছি, সকলে এই শর্ত ৩ টা বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোন মুদাব্বির অথবা নামধারী কোন রাকি যদি রুকিয়া করতে গিয়ে আল্লাহ তাআলার কালাম না পড়ে, আল্লাহ তাআলার কালাম না পড়ে, আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে যদি বলে, কুন মাদাত ইয়া আবদাল কাদের, সবাই মনোযোগ দিয়ে শোনেন। কোন রাকি অথবা মুদাব্বির
রুকিয়া ঝাড়ফুঁক করতে যেয়ে, তাবিজ লিখতে যেয়ে যদি লিখে অথবা বলে কুন মাদাত ইয়া আব্দুল কাদের, হে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, আমাকে সাহায্য করুন, এই বাক্যের মাধ্যমে কেউ যদি রুকিয়া ঝাড়ফুঁক করতে যায় অথবা লিখে তাবিজ আকারে জিন্নাতের চিকিৎসা করে, তাহলে সেটা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? একজনে এখানে মেসেজে উত্তর জানান। কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল ইজ্জাতের কাছে সাহায্য না চেয়ে বলে ইয়া কুন মাদাত ইয়া আব্দুল কাদের আল জিলানি, তাহলে এটা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? না জায়েজ হবে। আচ্ছা, এখন আসেন বাংলাতে কেউ বাড়ি বন্ধের জন্যে মন্ত্র পড়ল, উদাচরণ বাড়িচরণ কালীচরণ ফু দিয়া ফু খাই হরিকল্লি বসতি হিম্বা লিম্বা দিদারণ চোর ডাক্কু নিবারণ নীল দরিয়ার গাজীর বরে চোর ডাক্কু ঘুইরা মরে। এই যে বাক্য পড়ল হিম্বা লিম্বা দিদারণ, এই যে বাক্য সে পড়ল, এই যে বাক্য সে পড়ল যেটার কোনো অর্থ হয় না, আবারও বলছি, এই যে বাক্য সে পড়ল যেটার কোনো অর্থ হয় না, এই বাক্যের মাধ্যমে ঝাড়ফুঁক করা বৈধ হবে কিনা? যেই বাক্য আমরা বললাম হিম্বা লিম্বা দিদারণ চোর ডাক্কু নিবারণ নীল দরিয়ার গাজীর বরে চোর ডাক্কু ঘুইরা মরে, রামবান সামবান, এই জাতীয় অস্পষ্ট বাক্য, নাজায়েজ হারাম নিষিদ্ধ বাক্য, এর মাধ্যমে কেউ যদি ঝাড়ফুঁক করে তাহলে কি সেটা জায়েজ হবে? জায়েজ হবে না। আচ্ছা, কেউ যদি মনে করে অমুক হুজুরের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, তার বিশেষ ক্ষমতা আছে সুস্থতা দান করার, যদি কেউ এই আকীদা লালন করে অথবা কোন রাকি যদি এই আকীদা লালন করে, আমি 100 এ 100 গ্যারান্টি দিয়ে চিকিৎসা করব, আমি তাকে সুস্থ করে দেব। আবারও বলছি, কোন রাকি যদি এই কথা মনে তার মধ্যে অহংকার চলে আসে, আমি 100 এ 100 গ্যারান্টি দিয়ে চিকিৎসা করব, আমি রোগীকে সুস্থ বানিয়ে দেব, এই বিশ্বাস করে যদি কেউ চিকিৎসা করতে যায় কোন রাকি অথবা কোন মুদাব্বির, তাহলে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এবং দারুল উলুম দেওবন্দের ওলামা হজরতগণ যে ৩টা শর্ত বলেছেন, সেই শর্তের আলোকে এই আকীদাধারী কোন রাকি অথবা মারকি রোগী এবং চিকিৎসকের চিকিৎসা সহি হবে কিনা, সেটা জায়েজ হবে কিনা, রুকিয়া শরিয়া হবে কিনা? হবে না। তো আমরা এখানে ৩টা শর্ত বলেছি। আচ্ছা, এখন আসেন যদি কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কাগজে লিখে দিল, পানিতে ভিজিয়ে খেতে দিল, আল্লাহ তাআলার কোনো সিফাতি নাম লিখে পানিতে ভিজিয়ে সেটা মানুষকে খেতে দিল, হাদিসে বর্ণিত কোনো দোয়া দুরূদ লিখে, কোরআনের আয়াত লিখে সেখানে আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে এটা বাচ্চাদেরকে মাদুলিতে ভরে শরীরে ব্যবহার করতে দিল, যেটা আমরা ১ম শর্ত বলেছিলাম বিকালামিল্লাহ, আল্লাহর কালামের মাধ্যমে, নবীজির হাদিসের মাধ্যমে, সিফাতি নামের মাধ্যমে, অথবা বৈধ যেকোনো বাক্য লিখে বাচ্চাকে দিল, অথবা এমন মূর্খ কাউকে দিল যে মূলত কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে না, আমলের করার মতো তার কোনো সলাহিয়াত নেই, তাহলে এমন তাবিজ, এমন কিছু দেওয়া তার জন্য বৈধ হবে নাকি হবে না? সবাই একটু মেসেজে উত্তর দিই। আল্লাহর কালামের মাধ্যমে, হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে যদি কেউ চিকিৎসা করে, কাউকে কিছু লিখে সেটা খেতে দেয়, জাফরানে লিখে কাউকে খেতে দিল, রুকিয়া পেপার দিল, অথবা বাচ্চাদেরকে দিল শরীরে ব্যবহার করার জন্যে, কোরআনের আয়াত, আল্লাহ তাআলার নাম, সিফাতি নাম, হাদিসে বর্ণিত কোনো কিছু, তাহলে বৈধ হবে কিনা? জি, জায়েজ হবে। কারণ এটা বিকালামিল্লাহ আও বিআসমাইহি আও বিসিফাতিহি, জায়েজ হবে। তাহলে আমরা কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ সবাই স্পষ্টভাবে বুঝলাম। এখন আসেন, কোন তাবিজের মধ্যে এমন অস্পষ্ট চিহ্ন দেওয়া আছে যে চিহ্নের কোনো মানে হয় না। কোনো কিছুর মাথা দেওয়া আছে। অথবা এমন কোনো প্যাঁচগোছা চিহ্ন দেওয়া যেই চিহ্নটা আসলে কি কাউকে ডাকা হচ্ছে না কি করা হচ্ছে বোঝা যায় না। এমন নাম দেওয়া আছে তাবিজের মধ্যে
যেই নামের কোনো অর্থ হয় না, অস্পষ্ট নাম, অস্পষ্ট সংখ্যা, যেই সংখ্যার কোনো মানে ওলামা একরাম জানেন না, এমন তাবিজ ব্যবহার করা, পরিধান করা, লেখা জায়েজ আছে কিনা? অস্পষ্ট সংখ্যা, অস্পষ্ট বাক্য, অস্পষ্ট চিহ্ন, এই অস্পষ্ট সংখ্যা, অস্পষ্ট বাক্য, অস্পষ্ট চিহ্নযুক্ত কোনো তাবিজ ব্যবহার করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম, শিরিক, জায়েজ হবে না। তো এখন আপনারা রুকিয়া শারী ইনস্টিটিউটে যারা রুকিয়া ও তাদবির শিক্ষা কোর্সে ভর্তি হয়েছেন, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ রুকিয়া, কোনটা জায়েজ ঝাড়ফুঁক, কোনটা জায়েজ আশ্রয় প্রার্থনা, কোনটা জায়েজ তাবিজ, সকলে কি দেখলে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ? আর কোনটা নাজায়েজ, এটা ইনশাআল্লাহ আপনারা এই তাদবীরের যে কোনো কিতাব, রুকিয়ার যে কোনো কিতাব, ইনশাআল্লাহ আশা করা যায় এই যে আমরা নীতিমালা বলে দিয়েছি, এই নীতিমালার আলোকে আপনারা কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ আপনারা নিজেরাই বের করতে পারবেন। আপনারা নিজেরাই বুঝবেন এটা জায়েজ আর এটা নাজায়েজ। আমরা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির যে নীতিমালা আছে, এই নীতিমালা বলে দিয়েছি। এই নীতিমালার আলোকে ইনশাআল্লাহ আপনারা কোনটা জায়েজ হবে আর কোনটা নাজায়েজ হবে ইনশাআল্লাহ নিজেরাই বের করতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। ইনশাআল্লাহ কখনো নাজায়েজ তাদবীর, হারাম শিরিক যুক্ত তাদবীর ব্যবহার করে ঈমান হারা হতে হবে না। খুব সহজে সংক্ষেপে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। আচ্ছা। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। সেটা হলো রুকিয়া, কুরআনি চিকিৎসা, প্যারানরমাল সমস্যার চিকিৎসা। যেই সমস্যার চিকিৎসা, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে হয় না। জিন জাদুর চিকিৎসা কি কোনো চিকিৎসা বিজ্ঞান দিতে পারবে কিনা? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কাছে জিন জাদুর চিকিৎসা নেই। এই চিকিৎসা নিতে হলে হয় তাওহীদবাদী আলেমের কাছে যাবে, আরেক নয় শিরিকযুক্ত কোনো কাফের হিন্দু যোগীর কাছে যাবে। এই ২ টা। এর মাঝে কোনো তৃতীয় কোনো পথ নেই। হয় তাওহীদবাদী কোনো আলেমের কাছে যাবে, আর না হয় কোনো যোগী হিন্দু অথবা কাফের মুশরিক শিরিকযুক্ত কোনো কবিরাজ ভণ্ডর কাছে যাবে। ২ টাই পথ। এখন উলামায়ে একরাম এবং জেনারেল শিক্ষিত ভাই-বোন যারা আছেন, তারা যদি রুকিয়া শরিয়া না শেখেন, রুকিয়া শরিয়া না জানেন, তখন আপনি কি করবেন? কুরআনি চিকিৎসা আপনার জানা নেই। আপনার কাছে যখন কোনো রোগী আসবে আপনার এই চিকিৎসা জানা নেই। আপনি যখন চিকিৎসা দিতে না পারবেন, তখন রোগী কি করবে? সে যাবে হিন্দু যোগীর কাছে। সে যাবে ভণ্ড কবিরাজের কাছে। আবারও বলি, যেই কবিরাজ শিরিক করার মাধ্যমে, কুফরের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য না চেয়ে, গায়রুল্লাহ শয়তানের কাছে সাহায্য চেয়ে মানুষের চিকিৎসা করে, এমন কবিরাজের কাছে যেয়ে চিকিৎসা নিয়ে ঈমান হারা হতে হবে। সাধারণ মানুষ তো ঈমান হারা হবেই। আপনি আপনার দায়িত্ব অবহেলার কারণে আল্লাহ পাকের কাছে পাকড়াও হবেন। এজন্যে অবশ্যই নিজের ঈমান আকীদা হেফাজতের জন্যে, আবারও বলছি, নিজের ঈমান সংরক্ষণের জন্য হলেও কোরআনী চিকিৎসা, কোরআনী ট্রিটমেন্ট, সহিহ রুকিয়া শরিয়া যেটা, এটা সকলের শিখা একান্ত জরুরি। একান্ত জরুরি। উলামায়ে একরাম ব্যাপকভাবে শিখবেন, প্রফেশনালি শিখবেন। আর জেনারেল শিক্ষিত ভাই বোনেরা তারা নিজেদের নিরাপত্তা লাভের জন্যে, নিজেদের চিকিৎসা করার জন্যে এই রুকিয়া ও তাদবির শিখবেন। এখন প্রশ্নে আসেন, অনেকের মনের মধ্যে এ প্রশ্ন কাজ করে যে হযরত অনেক সময় তো এমন শুনি যারা এই জিন জাদুর চিকিৎসা করে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের পরিবারের মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এমনটা আপনারা শুনেছেন না? যে যিনি রুকিয়া চিকিৎসা করে, জিন জাদুর চিকিৎসা করে, সে নিজেও চিকিৎসা করতে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়, পরিবারের মানুষও ক্ষতিগ্রস্ত হয়। আসলে এটার হাকিকত কি? হাকিকত ১০০ তে কি সঠিক, বাস্তব। তো এখন কারা চিকিৎসা করতে যেয়ে রজাআতের শিকার হয় বা কারা ক্ষতিগ্রস্ত হয় এটা বলা হচ্ছে। খুব ভালো করে শোনেন এবং এটা আপনি নোট করেন। যারা নোট করতে বসেছেন সবাই নোট করেন। সঠিক পন্থায় নিয়ম নীতিমালা না মেনে
সঠিক পন্থায় নিয়ম নীতিমালা না মেনে যারা অন্যের প্যারানরমাল সমস্যার চিকিৎসা, জিন জাদুর চিকিৎসা করতে যায়, তারা ক্ষতির সম্মুখীন হয়। সবাই লিখেন। সঠিক নিয়ম নীতিমালা এই কাজের অভিজ্ঞ ওলামা একরাম, যোগ্য ওলামা একরাম, রাকি মুদাব্বির হজরতগণদের যেই নীতিমালা আছে, বিশেষ পন্থা আছে, এই পন্থা অবলম্বন না করে মানুষ যখন নিজের মতো করে মন গড়াভাবে কারো জিন জাদুর চিকিৎসা করতে যায়, তখন নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির মানুষও কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এটা হলো প্রথম জন। আচ্ছা, দ্বিতীয়, আর কে জিন জাদুর চিকিৎসা করতে যেয়ে ক্ষতিগ্রস্ত হয়? যারা শিরকের মাধ্যমে, কোনো শিরিকযুক্ত বাক্যের মাধ্যমে, শিরিকযুক্ত বিষয়ের মাধ্যমে জিন জাদুর সমস্যার চিকিৎসা করে, তারাও ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরিবারের মানুষও ক্ষতিগ্রস্ত হয়। এই ২ টা বিষয় সবাই নোট করেন। যারা শিরিকযুক্ত শিরিকযুক্ত পন্থায় চিকিৎসা করে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এখন আসেন, আপনাকে কেউ যদি বলে আপনাকে কেউ যদি বলে, না, কোরআনী পন্থায়ও যদি কেউ অবলম্বন করে জিন জাদুর চিকিৎসা করতে যায়, সহি পন্থা সঠিক নীতিমালা অবলম্বন করেও যদি জিন জাদুর চিকিৎসা করতে যায়, তাহলে সেও ক্ষতিগ্রস্ত হবে। এই কথা যদি আপনাকে কেউ বলে, তাহলে বিনয়ের সাথে তাকে আপনি বলবেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করলে, সকাল সন্ধ্যার আমল সঠিকভাবে করে আল্লাহ পাকের কাছে আশ্রয় চেয়ে, সাহায্য চেয়ে, আল্লাহর কালামের মাধ্যমে, আল্লাহ তাআলার নামের মাধ্যমে, আল্লাহ তাআলার সিফাতের মাধ্যমে, আল্লাহ তাআলার জাতের মাধ্যমে, আল্লাহ তাআলা যেটা শিখিয়েছেন আমাদেরকে, সেই পন্থায় যদি চিকিৎসা করে আমি ক্ষতিগ্রস্ত হই, তাহলে যারা সারাদিন আমল করে না, সকাল সন্ধ্যার বিশেষ আমল করে না, যারা হেফাজতের আমল না করে, যারা আল্লাহ পাকের কাছে আশ্রয় না চেয়ে ভণ্ড কবিরাজের কাছে চিকিৎসা নেয়, তারা আরো আওলা তরিকায় আরো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন, আপনি এই ব্যাপারে অজ্ঞ। যারা আমল করে না তারাই মূলত ক্ষতিগ্রস্ত। অতএব আমরা কি বুঝলাম? যে কেউ যদি সঠিক নীতিমালা অবলম্বন করে এবং সঠিক পন্থায় শিরিক ছাড়া চিকিৎসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে হেফাজত করবেন। আচ্ছা। এখন আসেন, যিনি অন্যের রুহানি সমস্যার চিকিৎসা করবেন, যেই সমস্যা চোখে দেখা যায় না, হাতে ধরা যায় না, ছোঁয়া যায় না, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যেই সমস্যার কোনো সমাধান নেই, ঔষধ নেই, প্রেসক্রিপশন নেই, এমন আধ্যাত্মিক সমস্যার চিকিৎসা যখন আপনি করতে যাবেন, তখন সবচাইতে জরুরি যেই বিষয়টা একজন মুদাব্বির হজরতের জন্য হবে, একজন রাকি হজরতের জন্য হবে, সেটা হলো তার ঈমানি শক্তি বৃদ্ধি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তার যেই সম্পর্ক আছে, এই সম্পর্ক বৃদ্ধি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যার সম্পর্ক যত ভালো হবে, তার রুহানিয়াত তত বৃদ্ধি পাবে। আবারও বলা হচ্ছে, এই রুহানিয়াত বৃদ্ধির সম্পর্কটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। যার সম্পর্ক, যার ভালোবাসা আল্লাহ তাআলার সাথে হবে, তার রুহানি শক্তিও তত বৃদ্ধি পাবে। আর আল্লাহ তাআলার সাথে যার ভালোবাসা সম্পর্ক হয়ে যাবে, তাদের কাছে জিন জাদু এটা কোনো সমস্যাই মনে হবে না। আবারও বলছি, আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক, আল্লাহ পাকের সাথে যার মহাব্বত ভালোবাসা, সে জিন জাদুকে কোনো সমস্যাই মনে করবে না, কোনো ভয়ই করবে না। উদাহরণস্বরূপ ধরেন উদাহরণস্বরূপ ধরেন, আপনি রাতের গভীর অন্ধকারে কোনো জঙ্গলের মাঝখান দিয়ে সফর করবেন, কোথাও যাবেন, পাহাড় পর্বত পেরিয়ে কোনো জায়গায় আপনি যাবেন। এখন আপনার সাথে ভারী অস্ত্র আছে। আবারও বলছি, আপনি কোথাও যাবেন রাতের অন্ধকারে, নির্জন একাকী যাবেন আপনি, নির্জন রাত, কেউ নেই আশপাশে। সেখানে ডাকাতের ভয় আছে, হিংস্র জন্তু জানোয়ারের ভয় আছে, আরো নানা ধরনের ভয় আছে।
এখন আপনার সাথে যদি ভারী অস্ত্র থাকে, আপনাকে প্রোটেক্ট করার জন্য অনেক বডিগার্ড থাকে, তাহলে রাতের ১টা হোক, ২টা হোক আর ৩টা হোক, আপনি কি ভয় পাবেন কিনা? মেসেজে উত্তর দেন। যদি আপনার বডিগার্ড থাকে, আপনার উপরের মহলের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, হাত থাকে, সরকার প্রধানের সাথে আপনার সম্পর্ক রয়েছে, থানা প্রতি এলাকায় যেই প্রশাসন থাকে, সেই প্রশাসনের সাথে আপনার সম্পর্ক এবং আপনার সাথেও কি আছে? ভারী অস্ত্র আছে। যেটার মাধ্যমে আপনি আত্মরক্ষা করতে পারবেন। তাহলে পাশাপাশি আপনার বডিগার্ডও আছে। আপনাকে সুরক্ষা দেওয়ার জন্যে কিছু মানুষজনও আছে, যারা আপনাকে সুরক্ষা দিচ্ছে, আপনাকে নিরাপত্তা দিচ্ছে। তাহলে রাতের ১টা হোক, ২টা হোক আর ৩টা হোক, আপনি যদি কোনো একাকী নির্জন রাস্তা বা কোনো জায়গা দিয়ে যান, আপনার মধ্যে কি কোনো ভয় কাজ করবে? আপনাদের মধ্যে কি ভয় কাজ করবে? করবে না। ঠিক অনুরূপভাবে ঠিক অনুরূপভাবে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। আপনার যখন কোনো সমস্যা হতে নিবে, আপনি শুধু আল্লাহু আকবার বলবেন। আবারও বলছি, আল্লাহু আকবার এই শব্দের মাধ্যমে হিসার হয়ে যায়। সবাই খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহু আকবার। শুধু এই শব্দটা উল্লেখ করবেন, আপনার আশেপাশে থাকা সমস্যা চলে যাবে ইনশাআল্লাহ। তবে রব্বে কারিমের সাথে আপনার মহব্বত থাকতে হবে। আল্লাহ পাকের মহব্বত অন্তরে জায়গা দিতে হবে। আপনি যখন আল্লাহু আকবার বলে বলবেন, আল্লাহ আমার শরীর বন্ধ করে দেন। আল্লাহ পাক কি সক্ষম নয় আপনার শরীর বন্ধ করে দেওয়ার জন্যে? স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে ফোন দিয়ে যখন বলা হয় আমাকে নিরাপত্তা দেন, থানার ওসি সাহেবকে ফোন দিয়ে বলা হয় আমাকে নিরাপত্তা দেন, তার নাম উল্লেখ করে সাহায্য চাওয়া হয়। তখন তারা যদি প্রোটেকশন পাঠাতে পারে, নিরাপত্তা পাঠাতে পারে, তাই তাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে যখন আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ পাক কি আপনাকে নিরাপত্তা দেবেন না? অবশ্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দেবেন। তো এখন আমরা কি বলছি যে আল্লাহ পাকের সাথে রুহানি শক্তি বৃদ্ধি করতে হলে কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজ। এখানে আমরা দিয়েছি। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কাজের জন্যে নির্দেশ দিয়েছেন সেই কাজ করবেন। যেই কাজ করতে আপনাকে নিষেধ করেছেন সেই কাজ করবেন না। যেই কাজ করতে নির্দেশ দিয়েছেন সেটা করবেন আর যেইটা করতে নিষেধ করেছেন সেটা করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের সর্বোত্তম উসওয়া। তিনি যেটা করেছেন সেই কাজের মধ্যেই বরকত আছে। আবারও বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজের নির্দেশনা দিয়েছেন সেটা করার মাঝেই মঙ্গল। আপনি যদি ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেন, সেখানে কোনো জিন ঢুকতেই পারবে না ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কাজ আপনার জীবনের জন্য হিসার, আপনার জীবনের জন্য রক্ষা কবচ। আপনার ওই দিনের জন্য সেটা কি হয়ে যাবে? সুরক্ষা কবচ হয়ে যাবে। আপনি টয়লেটে প্রবেশ করলেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েথ। এই টয়লেটে প্রবেশ করার পরে সেখানে থাকা শয়তান, জিন শয়তান কি আপনাকে আক্রমণ করতে পারবে? পারবে না। অতএব আল্লাহ পাক যেটা আদেশ করেছেন, আল্লাহ পাক কি করেছেন? নামাজ পড়তে বলেছেন। সকলের ৫ ওয়াক্ত নামাজ পুরুষদের জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নামাজের পরে যেই মাসনুন আমল আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ৩ তাসবির আমল নিয়মিত করতে হবে। ৫ ওয়াক্ত সলাতের পর এই ৩ তাসবির আমল করতে হবে। আয়াতুল কুরসি পড়তে হবে। পাশাপাশি নফল ওয়াজিব যেই নামাজগুলো আছে, এগুলাও খুব গুরুত্বের সাথে আদায় করতে হবে। অনেকে মনে করতেছেন যে ৫ ওয়াক্ত নামাজ তো পড়ছি, এটা আবার কোর্সের মধ্যে কি শেখাচ্ছে? আসলে ভাই এটাই সবচাইতে বড় আমল। এটাই সবচাইতে বড় আমল। ৫ ওয়াক্ত নামাজ। আপনি ঘরেও তো চাইলে নামাজ পড়তে পারেন। ঘরে নামাজ না পড়ে আপনার জামাতের সাথে নামাজ পড়তে বলা হচ্ছে। জামাতের সাথে নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত, হালাল খাবার খেতে হবে। হালাল টাকায় ইনকাম করা, রুজি করা টাকার মাধ্যমে আপনার হারাম খাবার খেতে হবে। যদি আপনার মনে হয় যে এটা সন্দেহযুক্ত বিষয়, হারাম খাবার, তাহলে সেটা থেকে পরেজ করতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের মধ্যে তাকওয়া কাজ করবে, রুহানি শক্তি বৃদ্ধি পাবে। তৃতীয়ত,
যিনি রাগী হবেন, ভবিষ্যতে অন্যের প্যারানরমাল সমস্যার চিকিৎসা করবেন, তার জন্য অত্যন্ত জরুরি হলো নিজের রাগ নিয়ন্ত্রণ করা। আবারও বলছি, রাগ নিয়ন্ত্রণ করা। যারা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তারা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করে। এটা আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল। রাগ নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল। যারা এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহ পাক তাকে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করে, যাদের প্রতি তিনি বিশেষ তাওয়াজ্জু দিয়ে থাকেন, বিশেষভাবে দয়া করে থাকেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া খুব বেশি প্রয়োজন। রাকি হযরত যিনি অন্যের চিকিৎসক হবেন, তিনি তো দোয়া করবেন আল্লাহর কাছে, "আল্লাহ, আমি কুরআনের আয়াত পড়ছি, আল্লাহ তাকে সুস্থতা দান করেন।" এখন সে যদি আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। তো এখানে আমরা রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে রব্বে কারিমের দয়া লাভ করব। লোভ, মিথ্যা কথা এগুলা তো একেবারে করাই যাবে না। মিথ্যা পরিহার করতে হবে। আচ্ছা। পাশাপাশি প্রতিদিন সামান্য হলেও দান সাদাকা করতে হবে। প্রতিদিন সামান্য পরিমাণ হলেও দান সাদাকা করতে হবে। আচ্ছা। তো এই যে যেই বিষয়গুলা বললাম, এগুলা রুহানি শক্তি বৃদ্ধির আমল। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত ধরনের সুন্নাহ আছে, নবীজির যত ধরনের সুন্নাহ আছে, এই সুন্নাহগুলা মেনে চলতে হবে। ঘরে প্রবেশ করার দোয়া, খাবার খাওয়ার দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, মিসওয়াক করা ৫ ওয়াক্ত নামাজের পরে। এছাড়াও আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়গুলা করার জন্য আদেশ করেছেন, সেই সমস্ত বিষয়গুলা করতে হবে। আর যেগুলা তিনি করতে নিষেধ করেছেন, সেগুলা থেকে বিরত থাকতে হবে। আশা করা যায় এই আমলের মাধ্যমে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে। আল্লাহ পাকের সাথে একটা ভালো সম্পর্ক হবে আপনার। এই সম্পর্ক একবার হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি সূরা ফাতিহা পড়েও যদি ঝাড়ফুঁক করেন, আল্লাহ পাক সেখানে উপকার পৌঁছায় দেবেন। রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়েও যদি কারো জন্য দোয়া করেন যে আল্লাহ তাকে সুস্থতা দান করেন, ইনশাআল্লাহ সে সুস্থতা লাভ করবে। তো এখানে আমাদের আখলাক, আমাদের মুআমালাত, আমাদের ইবাদত, এই ৩ টা বিষয় আমাদের ঠিক করতে হবে। রাকি হযরত এবং মুদাব্বির হযরতদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আচ্ছা, দেখেন, রাকি হযরতদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নজরের হেফাজত করা। কুদৃষ্টি ভুলেও দেওয়া যাবে না। কোন রাকি হযরত থেকে যদি কুদৃষ্টির সমস্যা থেকে থাকে, সে খারাপ দিকে নজর দিতে তার ভালো লাগে, সেদিকে মন চলে যায়, তাহলে মনে করবেন হয় তার জিনের সমস্যা আছে, নয় তার জাদুর সমস্যা আছে। ২ টার একটা। কুদৃষ্টি দিতে মনে চায়, খারাপ জিনিস দেখতে মনে চায়, খারাপ কাজ করতে মনে চায়, জিন অথবা জাদু। ২ টার একটা সমস্যা আছে। কোন রাকি রুকিয়া করতে যেয়ে যদি এই বিষয়গুলা চলে আসে, তাহলে খুব ভালো করে মনে রাখবেন, আপনি খুব ইয়াকিনের সাথে এটা লিখে রাখেন যে সে রজাআতের শিকার। কোন রাকি সে যদি আমল ছেড়ে দেয়, আমল ছেড়ে দিয়ে গুনায় লিপ্ত হয়, তাহলে মনে করবেন কি তার রজাআতের সমস্যা হচ্ছে বা রজাআত লেগে গিয়েছে। এজন্য ভাইরা, যারা রুকিয়া তাদবিরের ময়দানে আগাতে চাচ্ছেন, অবশ্যই নজরের হেফাজত করতে হবে। গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং নামাজ জামাতের সাথে পড়তে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনার রুহানিয়াত বৃদ্ধি পাবে এবং লোভ করা যাবে না। প্রতিদিন একবার হলেও অন্ততপক্ষে ৫ মিনিট চোখ বন্ধ করে নামাজের বিছানায় বসে আল্লাহ পাক আপনাকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনাকে কেন সৃষ্টি করেছেন? আপনি দুনিয়ায় কেন এসেছেন? এবং বর্তমানে আপনি কি করছেন? এই বিষয়গুলো একটু কল্পনা করবেন। কেন রব আপনাকে সৃষ্টি করেছিলেন? আর আপনিই বা দুনিয়াতে এসে সেই কাজগুলো করছেন নাকি অন্য কোনো কিছুর মধ্যে নিমজ্জিত আছেন? ধোঁকাগ্রস্ত হয়ে গিয়েছেন? একটু চোখ বন্ধ করে প্রতিদিন অন্ততপক্ষে ৫ মিনিট হলেও এই বিষয়গুলা কল্পনা করতে হবে। এগুলা কল্পনা করতে, করতে একটা পর্যায়ে অন্তরটা নরম করে আপনি ভাববেন, এখন যদি আমি মারা যাই, আমাকে কবরে রাখা হবে। এখন যদি আমি মারা যাই, আমাকে
কবরে রাখা হবে। কবরে রাখা হলে আমি যেই আমলগুলা এতদিন করেছি, আসলে এগুলা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি করেছি? এগুলা কি আমার জন্য যথেষ্ট? আমি কি কবরের জগতে পার হতে পারবো কিনা? জান্নাত আমার এই আমলের জন্য সহকারী সহায়ক হবে কিনা? এই যে ধ্যান, এই যে কল্পনাটা আছে, প্রতিদিন অন্তত ৫ মিনিট হলেও এই কল্পনা করতে হবে। এই ধ্যান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মুতাওয়াজ্জুহ হতে হবে। এবং মনে, মনে এই কথা বলতে হবে, নিজেকে খুব ছোট করে, নিজেকে খুব ছোট করে এই কথা ভাবতে হবে যে আসলে আমি তো ধোঁকাগ্রস্ত হয়ে গেলাম। আমি যেই কাজের জন্য দুনিয়ায় এসেছি সেটা থেকে তো আমি অনেক যোজন, যোজন মাইল দূরে। আমি তো আমার রবকে ভুলে গিয়েছি। যেখানে আমার রবকে স্মরণ করার কথা ছিল, সেখানে তো আমি দুনিয়া স্মরণ করছি। যেখানে আমার রবের নাম নেওয়ার কথা ছিল, সেখানে তো আমি মানুষের নাম নিচ্ছি। যেখানে আমার রবকে ভালোবাসার কথা ছিল, সেখানে তো আমি মানুষকে ভালোবাসছি। এই যে কল্পনা আছে, এই যে ধ্যান আছে, আপনি যখন শুরু করে দেবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরচক্ষু খুলে দেবেন। আপনার অন্তরচক্ষু খুলে দেবেন। দুনিয়া আপনাকে প্রতারিত করতে পারবে না। আপনার রুহানি হালত, আন্তরিক হালত, আল্লাহ তাআলার সাথে আপনার মহব্বত তৈরি হবে। আস্তে, আস্তে আপনার হালত এমন হবে যে আপনি আপনার রবের সাথে কথা বলছেন। যে আল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহ দুনিয়ায় আসাই হয়েছে আপনার জন্যে। কিন্তু আমি তো আল্লাহ প্রতারিত হয়ে গিয়েছি আল্লাহ। আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আপনিও আমাকে ভালোবাসেন। এই যে আল্লাহ তাআলার সাথে ধ্যানের কথা, আল্লাহ তাআলার সাথে ভালোবাসা, প্রণয়, মহব্বতের কথা প্রতিদিন যখন আপনি অন্ততপক্ষে ৫ মিনিট করে হলেও এই কল্পনার জগতে চলে যাবেন, ইনশাআল্লাহ তখন কোনো কষ্ট, কষ্ট মনে হবে না। কোনো দুঃখ, দুঃখ মনে হবে না। কোনো বিপদ, বিপদ মনে হবে না। কোনো মুসিবত, মুসিবত মনে হবে না। কোনো জটিলতা, জটিলতা মনে হবে না। কোনো শত্রুর শত্রুতা আপনার কোনো কঠিন মনে হবে না। জিন জাদুকে আপনার ভয় মনে হবে না। ভয়ংকর কোনো কিছু মনে হবে না। সবকিছু একেবারে আপনার সামনে তুচ্ছ। একমাত্র আল্লাহ তাআলাই আপনার সামনে তখন মহান হিসেবে, আল্লাহ তাআলাই আপনার কাছে বড় হিসেবে তখন পরিলক্ষিত হবে। তো প্রতিদিন কি বললাম? নিজের আধ্যাত্মিকতা বাড়ানোর জন্য, নিজের রুহানি শক্তি বাড়ানোর জন্য এই আমলগুলা করে যেতে হবে। সম্মানিত ওলামায়ে কেরাম এবং রাকি হযরতগণ, যেই বিষয়গুলা বলা হলো সকলে বুঝতে পেরেছেন কিনা? একটু মেসেজ দিয়ে জানান। আচ্ছা। এখন আসেন, এখন আসেন আমরা এখানে কিছু আমল বলবো। আমরা এখানে কিছু আমল বলবো। এই আমলগুলো আমরা ২ টা ভাগ করি। সবাই খুব মনোযোগ দেন। এই আমলকে আমরা ২ টা ভাগ করব। ১ নাম্বার ভাগ, ২ টা না আমরা এটা ৩ টা ভাগ করি। ১ নাম্বার ভাগ, যারা জিন জাদুর সমস্যায় আক্রান্ত এমন শিক্ষার্থী যারা আছেন তারা মনোযোগ দেন। ২য় নাম্বার ভাগে, যারা নিজের সেফটির জন্যে এই রুকিয়া শিখতে চাচ্ছেন, যে আমি ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক থাকতে চাই, আমার পরিবারের মানুষ যেন জিন জাদুতে আক্রান্ত না হয়, আমিও যেন কখনো আক্রান্ত না হই, এবং কোনো সমস্যা অসুবিধা হলে যেন আমিও মোটামুটি চিকিৎসা করতে পারি, ঘরোয়া চিকিৎসা অথবা নিজের চিকিৎসা। এটা আপনারা আপনাদেরকে ২য় শ্রেণীতে রাখেন। রোগী ১ম শ্রেণীতে থাকবে, যিনি সেফটি চাচ্ছে, সেলফ ডিফেন্স চাচ্ছে, পারিবারিক নিরাপত্তা চাচ্ছে, তারা ২য় শ্রেণীতে। আর যারা এই কাজকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, তারা হচ্ছে ৩য় শ্রেণীতে। ৩ টা ভাগ। কে কোন ভাগ কল্পনা করেন। কল্পনা করা হয়ে গেলে মেসেজ দিয়ে জানান আপনি কোন ভাগের। এখানে মেসেজ দেন যে, "আমি ১ম ভাগের, আমি ২য় ভাগের, আমি ৩য় শ্রেণীর।" একটু মেসেজ দেন। আমি ১ম শ্রেণীর। ১ম শ্রেণী কারা? যারা রোগী। যে আমি আমার চিকিৎসা করতে চাই, আগে আমি সুস্থ হতে চাই, নিজে বাঁচতে চাই, পরিবারের মানুষকে বাঁচাতে চাই। ২য় নাম্বার হলো
যে আমি সেলফ ডিফেন্স শিখতে চাই। সেলফ ডিফেন্স অর্থাৎ ভবিষ্যতে যেন আমি এই জিন জাদুতে আক্রান্ত না হই, কখনোই যেন এই সমস্যার সম্মুখীন না হই। আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করে, আমার পরিবারের সবাইকে হেফাজত করে। কেউ যদি কোনো সমস্যায় জর্জরিত হয়, আক্রান্ত হয়, তাহলে যেন আমি ঘরোয়া চিকিৎসা এবং নিজের চিকিৎসা করতে পারি। তৃতীয় শ্রেণীর যারা আছে মেসেজ দিয়ে লেখেন যে আমি তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী হলো সে তো নিজের চিকিৎসা করবে, পরিবারের চিকিৎসা তো করবেই, নিজের আত্মরক্ষা তো করবেই, পারিবারিক আত্মরক্ষা তো অর্জন করবেই, পাশাপাশি এই রুকিয়া তদবিরকে সে তার নিজের প্রফেশন হিসেবে নিবে। অর্থাৎ ব্যাপকভাবে সে এই ময়দানে কাজ করবে। ব্যাপকভাবে কি করবে? এই ময়দানে কাজ করবে। তো এটা আপনারা কল্পনা করে নেন যে আপনি কোন শ্রেণীর। আমরা শ্রেণী বিন্যাস হিসেবে আপনাদেরকে ক্লাসে বলে দেব, এটা প্রথম শ্রেণীর আমল, এটা দ্বিতীয় শ্রেণীর আমল, এটা তৃতীয় শ্রেণীর আমল। সম্মানিত ওলামা একরাম এবং জেনারেল শিক্ষিত দিনী ভাই বোনেরা, আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমরা এখানে তো অনেক আমলের আলোচনা করব। তা আপনি আপনি কোন প্রকারের মধ্যে আছেন? আপনি কোন শ্রেণীতে আছেন? এইটা আপনি আগে স্থির করে নেন। স্থির করার পরে আমরা যখন যেই শ্রেণীর আমল বলবো, তখন আপনি সেটা কি করবেন? নোট করে নেবেন যে এটা আমার জন্যে। এখন প্রথম শ্রেণীর যিনি আছেন, রোগী, সে যদি যে প্রফেশনালি কাজ করবেন তার আমল করতে যায় তাহলে তার জন্য মুশকিল। দ্বিতীয় শ্রেণীতে যারা আছেন, সে যদি প্রথম শ্রেণীর আমল করতে যায় সেটা তার জন্য মুশকিল। তৃতীয় শ্রেণীর যারা আছেন, সে যদি প্রথম দ্বিতীয় শ্রেণীর বিষয়ের দিকে লক্ষ্য রাখে, ছোট ছোট বিষয়, তাহলে সে যোগ্য মুদাব্বির হতে পারবে না, যোগ্য রাখি হতে পারবে না। এই জন্যে আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনার জন্য যেটা লাগবে সেটা আপনি স্থির করে নেন। আমরা এখন আমল বলবো। আজকে ২-৪ জন শিক্ষার্থী ভাই মাইক অন করেছে, আমাদের মাইক অন করে এখানে বিরক্ত করেছে। তাদেরকে ক্লাস থেকে আমি বের করে দিয়েছি। ২-৪ জন শিক্ষার্থী আজকে মাইক অন করে শব্দ করেছে। তাদেরকে আর কোনো সতর্কতা না, আমরা তাদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছি। আচ্ছা। এখন দেখেন, আপনাদের মধ্যে যারা তৃতীয় শ্রেণী অর্থাৎ প্রফেশনালি রুকিয়া ও তাদবির শিখে ব্যাপকভাবে কাজ করতে চাচ্ছেন, আবারও বলছি, তৃতীয় শ্রেণী আর প্রথম শ্রেণী সবাই শোনেন। রোগী এবং যিনি চিকিৎসক হবেন, যারা রোগী আছে তারাও শোনেন, যারা চিকিৎসক হবেন তারাও শোনেন। এমন এক হিসারের কথা বলা হবে, যেই হিসারের মাধ্যমে, যেই শরীর বন্ধনীর মাধ্যমে যে জিন জাদুগ্রস্ত, তার জিন জাদুর সমস্যা ইনশাআল্লাহ কমে যাবে। আর যিনি ভবিষ্যতে রুকিয়ার ময়দানে প্রফেশন হিসেবে এটা নেবেন, কাজ করবেন ব্যাপকভাবে, ইনশাআল্লাহ এই হিসারের মাধ্যমে সে নিজেও নিরাপত্তা অর্জন করবে, তার পরিবারের সকলে আমৃত্যু, একেবারে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাকের আমানতে চলে যাবে। কোনো জিন জাদু তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? এটা প্রথম শ্রেণী আর তৃতীয় শ্রেণীকে বলা হচ্ছে। এমন আমল এখন বলবো, যেই আমল যদি কেউ নিয়মতান্ত্রিকভাবে নিয়ম মাফিক করে, নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, পরিবারের কেউ ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক সকলকে অদৃশ্য হেফাজতের বেষ্টনীর মধ্যে সংরক্ষণ করবেন, হেফাজত করবেন। এটা আমাদের পরীক্ষিত বিষয়। এই আমলটা যারা করে, তারা জিন জাদুর চিকিৎসা করলে নিজের কোনো ক্ষতি হয় না, রজাআতের শিকার হয় না। পরিবারের কাউকেও জিন জাদু আক্রমণ করতে পারে না। তা আমলটা কি? আমল বলা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পর সময় থাকতে, ওই নামাজের ওয়াক্ত থাকতে থাকতে মুনজিল তেলাওয়াত করা। ৫ ওয়াক্ত নামাজের পর, ৫ ওয়াক্ত নামাজের পর, যেই ওয়াক্তে, কথার কথা ফজরের নামাজের পরপরই আপনার মুনজিল তেলাওয়াত করতে হবে। এমন সময়ের মধ্যে মুনজিল তেলাওয়াত শেষ করতে হবে যেন ফজরের ওয়াক্ত চলে না যায়। জোহরের নামাজের পর মুনজিল তেলাওয়াত করবেন, এমন সময়ের মধ্যে মুনজিল তেলাওয়াত করতে হবে যেন আসরের ওয়াক্ত চলে না আসে। আসরের ওয়াক্ত
থাকতে থাকতে মঞ্জিল পড়তে হবে, জোহরের রক্ত থাকতে থাকতে মঞ্জিল পড়তে হবে, মাগরিবের রক্ত থাকতে থাকতে মঞ্জিল পড়তে হবে, এশারের রক্ত থাকতে থাকতে মঞ্জিল পড়তে হবে এবং রাত্রে শোয়ার পূর্বে মঞ্জিল তেলাওয়াত করতে হবে। আর প্রতিবার মঞ্জিল তেলাওয়াতের পূর্বে সূরা ইনশিকাক পড়ে নেবে। মঞ্জিল তেলাওয়াত করার পূর্বে সূরা ইনশিকাক পড়ে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়বে। পড়ে মঞ্জিল তেলাওয়াত করবে, আবার দুরূদ শরীফ পড়ে শরীরে দম দিতে পারে অথবা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ নিয়ত করে নেবে এই তেলাওয়াতের উসিলায় আমাকে হেফাজত করেন। আমার ঘরে আমার মা, বাবা, বউ, বিবি, বাচ্চা, ঘরে যারা আছে আত্মীয়-স্বজন সবাইকে আল্লাহ আপনি এই জিন জাদুর সমস্যা থেকে হেফাজত করেন। সার্বক্ষণিকভাবে তাদের শরীর বন্ধ করে দেন। এই নিয়ত করে মঞ্জিল তেলাওয়াত করে। মঞ্জিল কি সামনে আসতেছে, আগে কথা শোনেন। আর সূরা ইনশিকাক কেন পড়বেন? এটার রহস্য কারো জানা আছে? মঞ্জিল তেলাওয়াতের পূর্বে ইনশিকাক, সূরা ইনশিকাক কেন পড়তে হয় কারো জানা আছে? জানা থাকলে কেউ একজন মাইক অন করে বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। যে রুহানি শক্তি বৃদ্ধি পায়। না, মাইকটা অফ করেন। মাইকটা অফ করে দেন। জি, সূরা ইনশিকাক এই জন্য পড়া হয় না। এই যে 5 ওয়াক্ত নামাজের পরে মঞ্জিল, রাত্রে ঘুমানোর পূর্বে মঞ্জিল, 6 বেলা যে আপনি মঞ্জিল তেলাওয়াত করবেন, এই মঞ্জিল টানা 41 দিন 6 ওয়াক্ত থাকতে থাকতে আপনার তেলাওয়াত করতে হবে। তো যদি কারো জিন্নাতের সমস্যা থেকে থাকে, যিনি এই মঞ্জিলের তেলাওয়াতকারী হবেন, জিন যদি তারে দূর থেকে নজর দেয় অথবা শরীরের মধ্যে জিনের কোনো সমস্যা থেকে থাকে, এই মঞ্জিল তেলাওয়াত করলে তখন ওই জিনটা সামনাসামনি চলে আসে। সবাই খুব মনোযোগ দেন। আপনাকে কোনো ক্ষতি করবে না, তবে সে আপনি যেখানে বসে তেলাওয়াত করছেন সেখানে সে চলে আসে। এরপরে সে যদি চায় কারেন্ট জিনের সাথে মিলিত হয়ে কোনো চক্রান্ত পাকাবে, করতে পারে স্বাভাবিকভাবে। তবে স্বাভাবিকভাবে ক্ষতি হয় না। অতিরিক্ত সতর্কতামূলকভাবে কেউ যদি মঞ্জিল তেলাওয়াতের আগে সূরা ইনশিকাক পড়ে নেয়, ইনশাআল্লাহ জিন হাজির হবে না। কোনো প্রকার ক্ষতি তার হবে না ইনশাআল্লাহ। এই ৪১ দিন কেউ যদি ৫ ওয়াক্ত নামাজের পর এবং রাতে শোয়ার পূর্বে সময় ওয়াক্ত থাকতে থাকতে মঞ্জিল ইনশিকাক পড়ার পরে ১১ বার ইস্তেগফার, ১১ বার দুরূদ পড়ার পরে মঞ্জিলটা নিজের নিরাপত্তার জন্যে, নিজের পারিবারিক নিরাপত্তার জন্যে, নিজের প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্যে এভাবে নিয়ত করে ৪১ দিন কেউ যদি এই মঞ্জিলের আমেল হতে পারে, এটা তার মৃত্যু পর্যন্ত তার নিজের জন্যে এবং তার নিজের পরিবারের জন্যে দায়মি হিসার হয়ে যাবে। সকলে বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দেন। দায়মি হিসার বলা হলো। দায়মি হিসার বোঝেন? আপনার জীবনের ওই আমল লগ্ন থেকে নিয়ে শুরু করে আপনি যেই পর্যন্ত জিন জাদুর কাজ করবেন, যেই পর্যন্ত আপনার মৃত্যু না হবে, সেই পর্যন্ত আপনার শরীর বন্ধ। সেই পর্যন্ত আপনার স্ত্রীর শরীর বন্ধ। সেই পর্যন্ত আপনার বাবা-মার শরীর বন্ধ। সেই পর্যন্ত আপনার ঘরে যারা আছে সবার শরীর বন্ধ। জিন জাদু যদি কোনো কারণে আক্রমণ করেও বসে, এই ৪১ দিনের আমেলের উপরে জিন জাদু যদি কোনো কারণে আক্রমণ করেও বসে, ইনশাআল্লাহ কোনো ক্ষতি তেমন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলায় হেফাজত করবেন। এই কথাটা কোথায় আছে কারো জানা আছে কিনা? এটা তো আমাদের অভিজ্ঞতা, উলামা ইকরামের অভিজ্ঞতা। এরপরেও আমাদের আকাবির হযরতদের মধ্যে, আমাদের সলফে সালিহিনের মধ্যে কার কিতাবে কে এই আমলটা বলেছে কেউ কি বলতে পারবেন? কারো জানা আছে? আচ্ছা। আল্লামা সবাই লিখেন। সফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজের মধ্যে এই আমলটা এনেছেন। যিনি জিন জাদুর চিকিৎসক হবেন তিনি যদি ৪১ দিন ৬ বেলা
মুনজিলের আমল ওয়াক্ত থাকতে থাকতে করে নেয়, সেটা তার নিজের জন্য কাফি হবে হাত্তাল মাউত, এবং তার আহাল পরিবার পরিবারের জন্য এই মুনজিল 41 দিনের আমল তার জন্য কাফি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জিন জাদু তাকে আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এটা হিসারে দাইমি, হিসারে দাইমি, একেবারে মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে। আরেকটা আমল এর সাথে আমি যুক্ত করে দিচ্ছি, সবাই নোট করেন। আরেকটা আমল আমি এর সাথে যুক্ত করে দিচ্ছি। রাত্রে যখন আপনার ঘুম ভাঙবে, এই 41 দিনের মধ্যে ফজরের নামাজ পড়ার জন্য যখন রাত্রে আপনার ঘুম ভাঙবে, চোখ খোলার সাথে সাথেই ঘুমের থেকে জাগ্রত হওয়ার যে দোয়া আছে, এই দোয়া পড়ার পরে 11 বার, অজু টজু লাগবে না, 11 বার বসে সাথে সাথে আপনি আয়াতুল কুরসি পড়ে নেবেন। 6 বেলা মুনজিল, সপ্তম বেলা কি হবে? 11 বার আয়াতুল কুরসি। এটা একদম হিসারে দায়মি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে নিজেকে, নিজের পরিবারের সবাইকে হিসার করে দিবেন। একদম মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ কারো কোনো ক্ষতি হবে না। যে যেভাবে উসুল নীতিমালার আলোকে কোরআনের মাধ্যমে চিকিৎসা করবে, তার কোনো ক্ষতিই হবে না ইনশাআল্লাহ। সকল ওলামা একরাম, সম্মানিত রাকি হযরতগণ, আমল যেটা বলা হলো দায়মি হিসারের, আমরা চাইলে 100'র মতো হিসার পদ্ধতি বলতে পারি, বলা প্রয়োজন নেই। যেগুলা আমরা আমল করি, উলামায়ে দেওবন্দের আকাবির হযরতগণ আমল করেন, মুদাব্বির হযরতগণ যারা এই ময়দানে কাজ করেছেন সুনামের সাথে, এবং তাদেরও কোনো সমস্যা হয়নি, তাদের পরিবার পরিজনের কারো সমস্যা হয়নি, এমন আমল আপনাদেরকে বলা হলো এখানে। সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যার জিন জাদুর সমস্যা আছে তিনি কি করবেন, অথবা যার সমস্যা নেই, যিনি প্রফেশন হিসেবে এটাকে নেবেন, সব সময় নিজের কাছে 1 বোতল পানি রাখবেন। 1 বোতল পানি রাখবেন, সরিষার তেল রাখবেন 1 বোতল, অলিভ অয়েল তেল রাখবেন 1 বোতল, পারলে মধু রাখবেন 1 বোতল। এই 41 দিনের আমলের মাঝে, এটা জরুরি কিছু না, করলে করলে, না করলে নাই। আবারও বলছি, করলে করলে, না করলে নাই। এই 41 দিনের হিসারের সময় যদি দম, এই সব শেষে হিসার করে মুনজিল তেলাওয়াত করে পানি, তেল ও মধুর মধ্যে কিছুটা দম করে দেয়, এবং এই পানি সে যদি আজীবন ব্যবহার করে জিনের রোগীর জন্যে, অর্থাৎ একটু পানির সাথে ওই পড়া পানিটা, 41 দিনের আমলের পানিটা মিশাই দিল, একটু তেল পড়া সেখান থেকে দিল, ইনশাআল্লাহ এটা খুব পাওয়ারফুল তেল পড়া হবে, এটা খুব পাওয়ারফুল পানি পড়া হবে ইনশাআল্লাহ। সকলে বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান। এটা রোগী সে নিজের জন্য ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। তো কি বললাম আমরা? সূরা ইনশিকাক পড়ে ওয়াক্ত থাকতে, প্রতি নামাজের ওয়াক্ত থাকতে থাকতে মুনজিল তেলাওয়াত করবে। তো এটা কোন শ্রেণী? যিনি প্রফেশন হিসেবে নেবেন, খুব ব্যাপক আকারে কাজ করতে চাচ্ছেন, এবং যিনি রোগী, সে তার সুস্থতার জন্য এই আমলটা করবেন। এখন আসেন দ্বিতীয় শ্রেণী। এখন আসেন দ্বিতীয় শ্রেণী। একজন লিখেন দ্বিতীয় শ্রেণী কারা? লিখেন এখানে। দ্বিতীয় শ্রেণী হলো যারা টুকটাক কাজ করতে চান, অর্থাৎ নিজের নিরাপত্তা চান, পরিবারের কারো সমস্যা থাকলে তাদের চিকিৎসা করতে চান, অথবা মাঝে সাঝে যদি কোন রোগী আসে তাদের চিকিৎসা করতে চান, এমন যারা আছেন তাদের জন্য আমল হলো সকালে এবং সন্ধ্যায় মুনজিল তেলাওয়াত করা 2 বেলা। সূরা ইনশিকাক পড়ে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে সকালে এবং সন্ধ্যায় পড়লে ইনশাআল্লাহ যথেষ্ট। দ্বিতীয় শ্রেণী যারা আছেন সবাই বুঝতে পেরেছেন আমল? আচ্ছা, তা আমরা আপনাদের সুবিধার্থে একেবারে ভেঙে ভেঙে ক্লাস করাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে ধরেন। অনেকের প্রশ্ন, আসলে মুনজিলটা কি? অনেকের মনের মধ্যে এই কাজ করছে, মুনজিল কি? ওলামা একরাম তো মুনজিল কোনটা জানেনি, এখানে আমরা যুক্ত করে দিয়েছি। কোরআনের বিশেষ কিছু আয়াতকে মুনজিল বলে। আবারও বলছি, কোরআনের বিশেষ কিছু আয়াতকে মুনজিল বলা হয়।
তো এখন কোন আয়াতকে মুনজিল বলে? কোরআনে বিশেষ ৩৩ আয়াত আছে, এই ৩৩ আয়াতকে মুনজিল বলা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ৩৩ আয়াতের মধ্যে কি কি আছে? এই ৩৩ আয়াতের মধ্যে সূরা ফাতিহা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ৩৩ আয়াতের মধ্যে সূরা বাকারার ১ থেকে ৫ নাম্বার আয়াত আছে। এই ৩৩ আয়াতের মধ্যে মুনজিলের মধ্যে সূরা বাকারার ১৬৩ নাম্বার আয়াত বা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এটা আছে। এই মুনজিলের মধ্যে ৩৩ আয়াতের মধ্যে সূরা বাকারার ১৫৫ নাম্বার আয়াত আছে, আয়াতুল কুরসি। এই মুনজিলের মধ্যে ৩৩ আয়াতের মধ্যে সূরা বাকারার শেষ আয়াত আমানার রাসূলু বিমা আছে। এই ৩৩ আয়াতের মধ্যে আলে ইমরানের ১৮ নাম্বার আয়াত আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এই ৩৩ আয়াত বা মুনজিলের মাঝে সূরা আলে ইমরানের ২৭ থেকে নিয়ে ২৮ নাম্বার আয়াত আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই ৩৩ আয়াতের মাঝে সূরা আরাফের ৫৪ থেকে ৫৬ নাম্বার আয়াত আছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই ৩৩ আয়াতের মাঝে সূরা ইসরার ১১০ থেকে নিয়ে ১১১ নাম্বার আয়াত, কুল ইদউল্লাহ আও ইদউর রহমান। এই ৩৩ আয়াতের মাঝে মুনজিলের মাঝে সূরা মুমিনুনের ১১৫ থেকে ১১৮ নাম্বার আয়াত, আফা হাসিবতুম এই আয়াত আছে। সূরা সফফাতের ১ থেকে নিয়ে ১০ নাম্বার আয়াত পর্যন্ত আছে। সূরা আর রহমানের ৩৩ থেকে নিয়ে ৪০ নাম্বার আয়াত, সূরা হাসরের ২১ থেকে নিয়ে ২৪ নাম্বার আয়াত, সূরা জিনের ১ থেকে নিয়ে ৪ নাম্বার আয়াত, সূরা কাফিরুন, ফালাক, নাস, ইখলাস। এই সমস্ত আয়াতের সমষ্টিকে বলা হয় মঞ্জিল। সবাই বুঝতে পেরেছেন মঞ্জিল কাকে বলে? এখানে তো আমরা পিডিএফ এ দিয়ে দিয়েছি। এই আয়াতগুলার সমষ্টিকে বলা হয় মঞ্জিল। অনেকে বলতেছেন এখানে তো আয়াত দেখা যাচ্ছে অনেক। ইনশাআল্লাহ পড়তে পড়তে যখন আপনার অভ্যাস হয়ে যাবে, ৫ থেকে ৬০ মিনিট লাগবে এই আয়াতগুলা তেলাওয়াত করতে। পড়তে পড়তে যখন আপনার অভ্যাস হয়ে যাবে, তখন ৫ থেকে ৬০ মিনিটের বেশি লাগবে না। ৫-৭ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনি আমল করে শেষ করে ফেলতে পারবেন। সম্মানিত উলামায়ে ইকরাম এবং জেনারেল শিক্ষিত ভাই বোনেরা, আমরা মঞ্জিল যেটা বললাম এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, দ্বিতীয় নাম্বার আমল, এটা খুব সহজ আমল। ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি তো সবাই পড়ি, তবে একটু বিশেষভাবে পড়ব। আয়াতুল কুরসি পড়ার আগে আমরা মনে মনে একটা কল্পনা করব, ধ্যান করব, হে আল্লাহ, এই ওয়াক্ত নামাজ থেকে নিয়ে সামনের ওয়াক্ত পর্যন্ত আপনি আমার শরীরটা বন্ধ করে দেন। কি বলবো? হে আল্লাহ, এই আয়াতুল কুরসির ওসিলায় আমার শরীর হিসার করে দেন। সকলে বুঝতে পেরেছি কি? আয়াতুল কুরসির মাধ্যমে এক নামাজের পর থেকে নিয়ে আরেক নামাজের আগ পর্যন্ত হিসার কিভাবে করতে হবে। আচ্ছা, তৃতীয়ত, যে সমস্ত রুকিয়া শিক্ষার্থী ভাইদের জিন জাদুর সমস্যা আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। যে সমস্ত রুকিয়া শিক্ষার্থীর জিন জাদুর সমস্যা আছে এবং যারা চাচ্ছেন যে আমার যদি কোনো সমস্যা থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার সমস্যাটা দূর করে দেন। যারা রোগী আছেন অথবা যাদের রজাআতের সমস্যা আছে, তাদের জন্য বিশেষ আমল বলা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পর অথবা ফজর, জোহর ও এশার নামাজের পর, ফজর, জোহর ও এশার নামাজের পর ৩ বার দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ। ৩ বার সূরা ফাতিহা পড়বেন, ৩ বার আয়াতুল কুরসি পড়বেন, ৩ বার সূরা কাফিরুন পড়বেন, ৩ বার সূরা ইখলাস পড়বেন, ৩ বার ফালাক, ৩ বার নাস, ৩ বার আবার শেষে যেয়ে দরুদ শরীফ পড়ে উভয় হাতের তালুতে দম দিয়ে আপনার পুরা শরীরে মাসেহ করবেন। পুরা শরীরে মাসেহ করবেন। এই আমলটা করার পূর্বে আপনি মনে মনে নিয়ত করে নেবেন, আল্লাহ, আমার শরীরের মধ্যে যদি কোনো অকত থাকে, জিনের গিট থাকে, আমার শরীরের মধ্যে যদি জাদুর কোনো প্রভাব থাকে,
সেটা যেখানেই থাকুক আল্লাহ, এই আমলের ওসিলায় আপনি জিন জাদু আইন হাসাদের সমস্যা দূর করে দেন, আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। যারা সুস্থ আছে এই আমল করবে, এ আল্লাহ এই আমলের ওসিলায় আমার যেন রজাআতের সমস্যা না হয়, এই আমলের ওসিলায় আমি যেন জিন জাদুর সমস্যায় আক্রান্ত না হই, এই আমলের ওসিলায় আমার শরীর আমার পরিবারের শরীর যেন বন্ধ থাকে, আল্লাহ আপনার শরীর বন্ধ করে দেন। এই নিয়ত করে আমল করবে, ইনশাআল্লাহ আশা করা যায় জিন জাদুর সমস্যা থাকলে সেটা কেটে যাবে। যাদের সমস্যা আছে সেটা কেটে যাবে। যাদের সমস্যা নেই তাদের শরীর বন্ধ হয়ে যাবে। সকলে এই আমলটা বুঝতে পেরেছেন কিনা? এখন আসেন এখন আসেন এমন একটা আমল আপনাদেরকে বলবো। এই আমলটা ৩ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে। যারা রোগী আছে তাদের জন্যেও, যারা সেলফ ডিফেন্স এর জন্য রুকিয়া শিখছেন তাদের জন্যেও, যারা ভবিষ্যতে প্রফেশন হিসেবে রুকিয়া করবেন তাদের জন্যেও। ৩ শ্রেণীর শিক্ষার্থী প্রতিদিন সকাল এবং সন্ধ্যা মুনজিলের পরে এখানে একটা আয়াত আছে, সূরা আলী ইমরানের ১৫৪ নম্বর আয়াত। তুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসান ইয়াগশা তাইফা। এখান থেকে নিয়ে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর এই পর্যন্ত একবার পড়বে, ছোট আয়াত। এখান থেকে নিয়ে আলিমুম বিযাতিস সুদূর সূরা আলে ইমরানের ১৫৪ নম্বর আয়াত সকালে এবং সন্ধ্যায় একবার করে পড়বে। ইনশাআল্লাহ যারা সকাল ও সন্ধ্যায় একবার করে এই আমলটা করবে তাদেরকে জিন জাদু কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই আয়াতের আমেলকে জিনেরা ভয় করে, ভয় পায়। সকলে আমলটা বুঝতে পেরেছেন কিনা? সকলের জন্য যে এই আমলটা আমরা বলেছি। আচ্ছা, এখন আসেন যাদের জিন জাদুর সমস্যা রয়েছে শরীরের মধ্যে, জিনের নজরের রোগী অথবা জিনের আসরের রোগী, তারা এই আয়াতটা কিভাবে জিন জাদুর সমস্যার চিকিৎসার কাজে ব্যবহার করবে সেটা বলা হচ্ছে। যারা রোগী আছেন শিক্ষার্থীদের মধ্যে অথবা ভবিষ্যতে তো আপনাদের কাছে জিন জাদুর রোগী আসবে, তাদের কিভাবে চিকিৎসা করবেন খুব মনোযোগ দিয়ে শোনেন। সাধারণ শিক্ষার্থীরা যাদের জিন জাদুর সমস্যা আছে তারা ২ বেলা পড়বেন ১৯ বার করে। এই আয়াতটা ১৯ বার পড়বেন। সামনে একটা তেলের বোতল, একটা পানির বোতল নিয়ে বাদ ফজর সূরা আলী ইমরানের এই ১৫৪ নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতে কুতুব বলছি, ১৯ বার পড়ে পানিতে দম দিবে। সূরা ফাতহের আরেকটা আয়াত আছে ২৭ নাম্বার থেকে নিয়ে ২৯ নাম্বার আয়াত পর্যন্ত, সবাই লিখেন। সূরা ফাতহের ২৭ নাম্বার আয়াত থেকে নিয়ে ২৯ নাম্বার আয়াত পর্যন্ত, লাকাদ সাদাকাল্লাহু ওয়া রাসূলুহুর রুইয়া বিল হক। এখান থেকে নিয়ে আয়াতের শেষ পর্যন্ত এই ২টা আয়াত ১৯ বার সকালে পড়ে পানিতে দম দেবে। ১৯ বার পানিতে দম দেওয়ার পরে তেলেও দম দিবে। এই পানিটা সে সারাদিন খাবে আর তেলটা পুরা শরীরে মালিশ করবে। ঠিক অনুরূপভাবে ১৯ বার পরে রাত্রে পানিতে দম দিবে এবং যতটুক তেলের উপরে দম দিয়েছে সেই তেলটা রাত্রে মালিশ করে ঘুমাবে ইনশাআল্লাহ। যত মারাত্মক জিনের সমস্যাই হোক না কেন, যত মারাত্মক নজরের সমস্যা হোক না কেন, আসরের সমস্যা হোক না কেন, ইনশাআল্লাহ এই আমলের বরকতে এই সমস্যা চলে যাবে। জিন জাদুর সমস্যা চলে যাবে। এটা ১৯ বার সকালে, ১৯ বার সন্ধ্যায় বা রাতে ১৯ দিন এই আমলটা করতে হবে। ইনশাআল্লাহ সমস্যাগ্রস্ত যারা আছেন তাদের সমস্যা চলে যাবে। সকলে আমলটা বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান। এর পাশাপাশি আমরা যাদের রাত্রে শুলে ঘুমাইলে নানান ধরনের খারাপ স্বপ্ন দেখে, রাত্রে ঘুমাইলে নানা ধরনের খারাপ স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে আমল বলা হচ্ছে বিছানা বন্ধ হয়ে যাবে। এটা আমরা বলি দুঃস্বপ্ন বন্ধ করার আমল বা স্বপ্ন লক করার আমল।
ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনার স্বপ্ন আর কোনো খারাপ স্বপ্নই দেখবেন না। ঘুমের মধ্যে জিন এসে আপনাকে জ্বালাতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এর জন্য করণীয় হলো সবাই খুব মনোযোগ দেন। অজু করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। অজু করে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে। বিসমিল্লাহ বলে দরজা লাগাতে হবে। বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়া দিতে হবে। বিছানাটা বিসমিল্লাহ বলে ঝাড়া দিতে হবে। প্রয়োজনে মুনজিল পড়া পানি মুনজিল পড়া পানি আপনার বিছানায় চারপাশে ঘরের মধ্যে ছিটায় দেবেন। এরপরে বিছানায় শুয়ে আপনি মুনজিল তেলাওয়াত করবেন। বিছানায় শুয়ে আপনি যথানিয়মে সূরা ইনশিকাক পড়ে ১১ বার ইস্তেগফার ১১ বার দুরূদ শরীফ পড়ে মুনজিলটা রাত্রে শুয়ে তেলাওয়াত করবেন। যখন আয়াতুল কুরসির শেষ লাইন আসে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটা ৩ বার অথবা ১১ বার পড়বেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম ১১ বার পড়বেন। পড়ার পরে এখানে আমরা কিছু হাদিসে বর্ণিত দোয়া লিখেছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামা ওয়া মিন কুল্লি আইনিন লামা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল্লাহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল আহলাম ওয়া মিন আন ইয়াতালাআবা বিয়াশ শাইতানু ফিল ইয়াকাযাতি ওয়াল মানাম। এখানে যেই দোয়াগুলা বলা হয়েছে এগুলা যদি কেউ রাতের বেলা শুয়ে পড়ে তারপরে ঘুমায় ইনশাআল্লাহ রাত্রে তার দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে। স্বপ্নই দেখবে না ইনশাআল্লাহ। সকলে বুঝতে পেরেছেন কিনা আমলটা? দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক চাহে তো ইনশাআল্লাহ। ভিডিও দিয়ে দেওয়া হবে। যারা এখন আয়ত্ত করতে পারছেন না ইনশাআল্লাহ ভিডিও দেখবেন। আচ্ছা এরপর আরেকটা আমল এখানে আমরা দিয়েছি যাদের মারাত্মক জাদুর সমস্যা আছে। যাদের মারাত্মক জাদুর সমস্যা আছে তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, আবারও বলছি, যাদের মারাত্মক জাদুর সমস্যা আছে তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় নিচে কিছু আয়াতুস সেহের জাদু ধ্বংসের আয়াত দেওয়া হয়েছে। এই আয়াতগুলা ৭ বার পড়ে ৭ বার করে পড়ে পানিতে দম দিয়ে খাবেন ইনশাআল্লাহ। আবারও বলছি, যাদের জাদুর সমস্যা আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাদের জাদুর সমস্যা আছে তারা প্রতিদিন সকালে ৭ বার এই আয়াতগুলা পড়বেন। একেকটা আয়াত ৭ বার করে পড়ে পানিতে থুতু সহকারে দম দিবেন। পরে এই পানিটা খাবেন, এই পানি দিয়ে গোসল করবেন, এই পানি দিয়ে পানি মিক্স করে অজু করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় ইনশাআল্লাহ টানা ৪১ দিন এই আমল করলে আপনার জাদুর যেই সমস্যা আছে, জাদুর যেই প্রভাব আছে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে এই আমলটা বুঝতে পেরেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানান। আচ্ছা, কার যেন মাইকটা অন হয়ে গিয়েছে, মাইকটা বন্ধ করে দেই। মাইক যিনি অফ করছেন না তাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা। এরপরে আসেন, আমরা তো এতক্ষণ কোরআনের কথা বললাম। কোরআনের কোন আয়াতগুলা পড়ে শরীর বন্ধ করবেন এই বিষয় গেল। এখন আসেন হাদিসে বর্ণিত কিছু দোয়া এমন আছে যেই দোয়াগুলা যদি আপনি সকাল সন্ধ্যা আমল করেন ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে, আপনার পরিবারের শরীরও বন্ধ হয়ে যাবে। জিন জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। একেবারে ১ম এই একটা দোয়া আমি এনেছি। আপনার সামনে যদি এটা সকলের জন্যে। এখন যেই দোয়াগুলা বলছি এগুলা সকলের জন্যে। সকলের জন্যে। আপনাকে যদি কোনো জিন এসে ভয় দেখাতে চায়, সরাসরি চলে আসে অথবা আপনার মনে হচ্ছে আপনার আশপাশে কোনো জিন্নাত আপনাকে বিরক্ত করার চেষ্টা করছে, তাহলে এই দোয়াটা ৩ বার পড়লে হয় সেই জিন্নাত পালিয়ে চলে যাবে আর নয়তো জ্বলে যাবে আল্লাহর হুকুমে। এই দোয়ার বরকতে হয় জিন পালিয়ে চলে যাবে আপনার সামনে থেকে আর নয়তো সে জ্বলে যাবে। ২ টার একটা। দোয়ার উচ্চারণটা বলে দিচ্ছি, এখানে উচ্চারণ লেখা আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির। মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়াউজু ফিহা
ومن شر ما ذرأ في الأرض ومن شر ما يخرج منها ومن شر طوارق الليل والنهار ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن أعوذ بكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما ذرأ في الأرض ومن شر ما يخرج منها ومن شر طوارق الليل والنهار ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن أعوذ بكلمات الله التامات التي لا يجاوزهن بر ولا فاجر من شر ما خلق وذرأ وبرأ ومن شر ما ينزل من السماء ومن شر ما يعرج فيها ومن شر ما ذرأ في الأرض ومن شر ما يخرج منها ومن شر طوارق الليل والنهار ومن شر كل طارق إلا طارقا يترك بخير يا رحمن 3 বার বাদ ফজর 3 বার বাদ মাগরিব কেউ যদি রাত্রে শোয়ার পূর্বেও এই দোয়াটা পড়ে খুবই উপকারী ইনশাআল্লাহ জিন শয়তান আপনাকে বিরক্ত করতে পারবে না এই দোয়ার বরকতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এটা হাদিসে বর্ণিত দোয়া এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী সকলের জন্য এই দোয়া এখন যে দোয়াগুলা বলা হবে এই দোয়াগুলা এবং মুনজিল তেলাওয়াত করা একেবারে বাধ্যতামূলক আমরা হাদিসে বর্ণিত দোয়া বললাম এরপরে এখানে আরেকটা দোয়া আছে আরেকটা জিকির আছে তাসবিহ আছে এখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন বিয়াদিহিল খায়রু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা 10 বার সকালে এবং সন্ধ্যায় 10 বার পড়বে এখানে আরেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার পড়বে এই দোয়াটা যে 100 বার সকালে 100 বার সন্ধ্যায় পড়বে ইনশাআল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের সেহের থেকে জাদু থেকে ওয়াসওয়াসা ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাকি হযরতকে ওই মুদাব্বির হযরতকে ওই রোগীকে হেফাজত করবেন ইনশাআল্লাহ এটা তার জন্য ঢাল হয়ে যাবে হিসার হয়ে যাবে ইনশাআল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া এরপরে আরো কিছু দোয়া এখানে দেওয়া হয়েছে উচ্চারণ সহ আমরা দিয়ে দিয়েছি বিশেষ করে এটা সকালে বাদ ফজর এবং মাগরিবের পরে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম অবশ্যই 7 বার সকালে বাদ ফজর 7 বার বাদ মাগরিব এই আমল করতে হবে এরপরে এখানে দেখেন সাইয়্যিদুল ইস্তিগফার এখানে আমরা দিয়েছি সকাল সন্ধ্যা প্রতিদিন সকালে 100 বার সন্ধ্যায় 100 বার ইস্তেগফার আমল করব আমরা ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা চাইব পাশাপাশি এই সাইয়্যিদুল ইস্তেগফার হাদিসে বর্ণিত যে ইস্তেগফারটা আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত সকালে সন্ধ্যায় এটা পড়লে আল্লাহ পাক তার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন এবং যাবতীয় অনিষ্ট বিপদ আপদ কষ্ট ক্লেশ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক হেফাজত করবেন এগুলো হাদিসে বর্ণিত দোয়া তা আমরা এখানে বললাম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এই 3 শ্রেণীর জন্য মুনজিল তেলাওয়াত করা বাধ্যতামূলক কেউ পড়বে 2 বেলা কেউ পড়বে 6 বেলা কেউ পড়বে 2 বেলা কেউ পড়বে 6 বেলা পাশাপাশি হাদিসে বর্ণিত যে আমলগুলা বলেছি এই আমলগুলোও প্রত্যেক শ্রেণীর জন্য পড়া খুবই জরুরি খুব জরুরি এখন অনেকের প্রশ্ন কাজ করছে মনের মধ্যে এত আমল কিভাবে করব অনেকের মনের মধ্যে প্রশ্ন কাজ করছে না এত আমল কিভাবে করব যাদের মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে এমন যেই কোনো একজন একটু আমাকে মেসেজ দিয়ে বলেন যে আমার মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে এত আমল কিভাবে করব
যার মনের মধ্যে এই প্রশ্ন জেগেছে তার উদ্দেশ্যে আমি বলতে চাই এগুলা সর্বোচ্চ আধা ঘন্টার আমল। সকালে আধা ঘন্টা যাবে, সন্ধ্যায় আধা ঘন্টা যাবে। আপনাকে আমি বলতে চাই যে আপনি এতই ব্যস্ত মানুষ যে আধা ঘন্টা আমল করার সুযোগ পাচ্ছেন না। এত ব্যস্ত আপনি। আপনার জীবনের হিসাব নিকাশ যদি আমি করতে যাই তাহলে দেখা যাবে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা আপনি সময় নষ্ট করছেন অথবা মোবাইল ব্যবহারের পিছনে কাটাচ্ছেন। যেই ব্যক্তি ১২ ঘন্টা মোবাইলে সময় দিতে পারে, ২ ঘন্টা মোবাইলে সময় দিতে পারে, সে এই সমস্ত কোরআনের আয়াত তিলাওয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া দুরুদের পিছনে আধা ঘন্টা সময় দিতে চায় না। কত আশ্চর্য! অবাক করা কথা। মোবাইলের মধ্যে ঘন্টা থেকে ঘন্টা সময় দিতে ভালো লাগে। আধা ঘন্টা সে আমল করবে, এটা সে মনের মধ্যে তার প্রশ্ন কাজ করছে, এত আমল কিভাবে করব? আরে ভাই আমার প্রশ্ন, আপনি এত মোবাইল কিভাবে টিপেন? যাদের আমল করতে ভালো লাগে না তারা মূলত কারিন জিনে আক্রান্ত। সবাই লিখে রাখেন। যারা নোট করছেন সবাই লিখে রাখেন। নামাজ পড়তে যার ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে যার ভালো লাগে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ৩৩ তসবিহ নামাজের পর যার পড়তে ভালো লাগে না, এরা প্রত্যেকে কারিন জিনে আক্রান্ত। দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে রহমানের স্মরণ থেকে গাফেল থাকে তার পিছনে একটা শয়তান নিযুক্ত হয় যে তার একান্ত সহচর। এই মানে কি? যে আল্লাহকে স্মরণ করে না, নামাজ পড়ে না ঠিক মতো। নামাজ পড়ার কথা ছিল, সে অন্য যে কোনো বেহুদা কাজের মধ্যে আছে যেটা তার কোনো সওয়াব উপকারে আসবে না। তার আল্লাহ তাআলার নাম, তাসবিহ, জিকির করার কথা ছিল, সে মানুষের সাথে আড্ডাবাজি গল্পবাজিতে লিপ্ত। তার কোরআন তেলাওয়াতের কথা ছিল, সে বসে বসে ইউটিউবের মধ্যে ভিডিও দেখছে। তার ৩৩ তাসবিহ, ৩৩ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে ৩৩ বার করে জিকির করার কথা ছিল নামাজের পরে, তার সেটা ভালো লাগছে না। তার ফেসবুকের মধ্যে মেসেজ দিতে ভালো লাগছে। তার আল্লাহকে ভালোবাসার কথা ছিল, সে আল্লাহকে ভালো না বেশে অন্য কাউকে ভালোবাসছে। এমন যারা আছে, অর্থাৎ রহমানকে ভুলে গিয়েছে যারা, আল্লাহকে যারা ভুলে গিয়েছে, মানুষের পিছনে পড়েছে, দুনিয়ার পিছনে পড়েছে, আল্লাহ তাদের ব্যাপারে বলেন, নুকাইয়িদ লাহু শাইতানা, তার পিছনে একটা জিন শয়তান নিযুক্ত হয়ে যায়, ফাহুয়া লাহু কারিন। সর্বদা এই কারিন, এই সহচর তাকে প্ররোচনা দিতে থাকে। যখন নামাজের দিকে যাবে প্ররোচনা দিয়ে তার মন ঘুরায় দেয়। যখন কোরআন তিলাওয়াতের দিকে মনোযোগ দিতে চায় তখন বলে মোবাইল ব্যবহার করো। তো এখন যাদের কারিনের সমস্যা আছে তারা কি করবেন? যাদের কারিনের সমস্যা আছে তাদের আমল হলো, এরা এমন প্রত্যেক কাজ ছেড়ে দেবে যেই কাজের মধ্যে কোনো সওয়াব নেই, উপকার নেই। আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় এমন প্রত্যেক আমল সে ছেড়ে দেবে এবং প্রতি কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আজান দিলে নামাজ পড়ে ফেলবে, কোরআন তেলাওয়াত করবে, ফরজ নামাজের পরে ৩৩ বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে এবং কারো কোনো উপকার করলে নিয়ত করে নেবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করছি, আল্লাহ সওয়াবের উদ্দেশ্যে করছি। এভাবে কেউ যদি নিজের জীবনটা দুনিয়া মুখিতা থেকে ফিরিয়ে আল্লাহ মুখিতার মধ্যে আনতে পারে, আল্লাহর স্মরণে কাটাতে পারে, তাহলে ইনশাআল্লাহ কারিন চলে যাবে। সকলে কারিন শয়তান তাড়ানোর আমলটা বুঝেছেন কিনা? এখন আসেন, এখানে কিছু ওজিফা দেওয়া হয়েছে। এখানে কিছু ওজিফা দেওয়া হয়েছে। এই ওজিফাগুলা, এই লফজে বারি তাআলা, আল্লাহ তাআলার এই সিফাতি নামগুলা যারা প্রফেশনালি কাজ করবেন,
ভবিষ্যতে এই রুকিয়াটাকে নিজের প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, তাদের অবশ্যই এটার আমল করতে হবে। আর যারা সেলফ ডিফেন্সের জন্য শিখতে চাচ্ছেন, তারা যদি এই যে বিশেষ যে আমলগুলো আমরা এখানে মার্ক করেছি, আমেলিনদের বিশেষ আমল, এটা যদি জাদুগ্রস্ত ব্যক্তি, জিনগ্রস্ত ব্যক্তি না করতে চায়, কোনো সমস্যা নেই, করবে না। যারা করতে চায় তারা করবে, আর যারা করতে চায় না, তারা না করলেও কি হবে না? কোনো সমস্যা হবে না। তবে রাকি হযরতের জন্য এই আমলগুলা করলে তার রিজিকের দরজা প্রশস্ত হবে। তার খেদমতের যেই ময়দান আছে, এটা আরো প্রসারিত হবে ইনশাআল্লাহু তাআলা। কি করণীয়? সকালে এবং সন্ধ্যায় ১০০ বার ইয়া বারিউ, আল্লাহ তাআলার এই সিফাতি নামটা ১০০ বার জিকির করবে। ইয়া বারিউ 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 ১০০ বার সকালে, ১০০ বার সন্ধ্যায়। এর মাধ্যমে কি হবে? যিনি এইটার আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে তার নেক নাম, তার সুনাম মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। তার সমৃদ্ধি মানুষের মাঝে ছড়াবে। সে যেই ময়দানে কাজ করবে সেখানে বরকত হবে। রিজিক বৃদ্ধি পাবে। আচ্ছা। প্রতিদিন সকালে কেউ যদি আল্লাহ তাআলার সিফাতি নাম হাফিজ, ইয়া হাফিজু ৫০০ বার এই নামের জিকির করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানুষ উভয়ের অনিষ্ট থেকে আল্লাহ পাক দয়া ও মায়া করে হেফাজত করবেন। ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজ, ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজ, ইয়া হাফিজু ইয়া হাফিজ, ইয়া হাফিজু ইয়া হাফিজ, ইয়া হাফিজ ৫০০ বার, বেশি সময় লাগে না। অল্প সময়। অল্প সময়ে এই জিকিরটা শেষ করা যায়। কাউন্টার তাসবিহ নিয়ে পড়া খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুণবাচক নাম আছে লতিফ। এই সিফাতি নামটা কেউ যদি সকালে এবং সন্ধ্যায় ১০০ বার পড়ে জিকির করে নিচের দোয়াটা পড়ে, আল্লাহ চাহে তো মানুষ তাকে ভালোবাসা শুরু করবে। তাসকির হয়ে যাবে। তার রিজিকের দরজা যদি বন্ধ থাকে, রিজিকের দরজা খুলে যাবে। রিজিক প্রশস্ত হবে ইনশাআল্লাহ। মানুষের কাছে হাত পাততে হবে না। ঋণ থাকলে ঋণও ইনশাআল্লাহ পরিশোধ হয়ে যাবে। এক কথায় আল্লাহ পাক তার সব দিক দিয়ে সুযোগ সুবিধা করে দেবেন। মানুষও ভালোবাসবে এবং তার রিজিকও বৃদ্ধি পাবে। তো কি সকাল এবং সন্ধ্যায় ইয়া লাতিফ আল্লাহ তাআলার এই লফজে বারি তাআলা ১০০ বার সকালে, ১০০ বার সন্ধ্যায় পড়ে নিচে আরেকটা দোয়া দিয়েছি। আল্লাহুম্মা ওয়াসি' আলাইয়া রিজকি, আল্লাহুম্মা আতিফ আলাইয়া খালকাক, কামা সুনতা ওয়াজহি আনিস সুজুদি লিগাইরিক, ফাসুনহা আন দুল্লিস সুআলি লিগাইরিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শেষে ১০০ বার ইয়া বারিউ পড়ার পরে শেষে একবার এই দোয়াটা পড়বে। এরপরে সকাল এবং সন্ধ্যায় ইস্তেগফার করবে ১০০ বার সকালে, ১০০ বার সন্ধ্যায়। এখানে আমরা আরো কিছু আমল দিয়ে দিয়েছি। আরো কিছু আমল এখানে আমরা দিয়ে দিয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জুম্মার নামাজের পর ৭০ বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এটা ৭০ বার পড়বে ইনশাআল্লাহ। যাদের রিজিকে সমস্যা, মসজিদে চাকরি করে, সেই চাকরিতে যেই বেতন পায় সেটা নিয়ে সংসার চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় চাকরি করে, মাদ্রাসার যেই বেতন আছে সেটা দিয়ে তার সংসার চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এক কথায় যাদের রিজিকের সংকীর্ণতা আছে, রিজিকের সংকীর্ণতা, তারা যদি জুম্মার নামাজের পরে ইয়াকিনের সাথে এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তার রিজিকের দুয়ার প্রশস্ত করে দেবেন, খুলে যাবে। আমার এমনও তালিবুল ইলম আছেন, গত বছর শুরু করেছে, গত বছর শুরু করেছে, এবছর তার উপরে যাকাত ফরজ। বুঝতে পারছেন? নিজের চলার মতো কোনো সম্পদ ছিল না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের ওসিলায় এই পরিমাণ সম্পদ দিয়েছেন, তার উপরে যাকাত ফরজ, কোরবানি ফরজ। বুঝেছেন সবাই? এর পাশাপাশি আরেকটা আমল আছে, আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ। 100 বার বাদ জুম্মা, 100 না 70 বার বাদ জুম্মা এই আল্লাহুম্মা কফিনির আমল 70 বার করার পরে ওইটা 70 বার করবে। আল মুতি হুয়াল্লাহ, আল মুতি হুয়াল্লাহ। এই দুইটা আমল যদি কেউ নিয়মতান্ত্রিকভাবে করে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সহজ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রতিটা বিষয়ে ভালোভাবে আয়ত্ত করে সঠিক আমলগুলা জেনে বুঝে নিয়মতান্ত্রিকভাবে আমল করার তৌফিক সুযোগ এনায়েত দান করুক। সকলকে যোগ্য রাখি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ময়দানে কবুল করুক। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমরা রজাত এর আলোচনা এখানে দিয়ে দিয়েছি পিডিএফ এর মধ্যে। রজাত কি, রজাত কেন হয়, পিডিএফ এ দিয়ে দিয়েছি, সকলে পিডিএফ পড়ে নেবেন। রজাত থেকে বাঁচার আমল কি আছে এটাও আমরা দিয়ে দিয়েছি। আপনাদের পিডিএফ এর মধ্যে আমরা রজাত কাটানির আমল দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আসেন আমরা যারা এই যে আমলগুলো আমরা বলেছি প্রফেশনালি কাজ করবেন, আবারও বলছি, যারা ব্যক্তিগত কাজের জন্যে অথবা যারা রোগী আছেন তাদের জন্য এই আমল না। রোগী যারা আছে সে তো আগে তার রোগের সমস্যার সমাধান করবে, রোগের চিকিৎসা করবে। তাদের জন্য এখন যে আমল বলবো এটা তাদের জন্য না। যারা ভবিষ্যতে ব্যাপক আকারে কাজ করবেন তাদের জন্য বলা হচ্ছে। আমলের সক্ষমতা আছে এমন ব্যক্তি যাদের রুহানি শক্তি মজবুত, সকাল সন্ধ্যা হেফাজতের যে আমল আছে এগুলা মজবুত আছে, তারা ৪১ দিন ফজরের নামাজের সুন্নত নামাজের পর ৪১ বার সূরা ফাতিহা পড়বেন। ৪১ দিন ফজরের নামাজের সুন্নতের পর ৪১ দিন সূরা ফাতিহা পড়বেন। ইনশাআল্লাহ এতে করে আপনার মুমিন মুয়াক্কিল বন্ধু হবে। আল্লাহ পাক আপনাকে কিছু মুমিন মুয়াক্কিল বন্ধু হিসেবে দান করবেন। এই সূরা ফাতিহার মাধ্যমে আপনি ইনশাআল্লাহ জিন জাদুর অনেক সমস্যার চিকিৎসা করতে পারবেন। আবারও বলছি, সূরা ফাতিহার আমলটা ৪১ দিন ৪১ বার করে বাদ ফজর সুন্নত নামাজের পর আমলটা যদি কেউ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মুমিন মুয়াক্কিল সাধন হবে। তবে আমরা বলে থাকি আগে দায়মি যে হিসারটা আছে, দায়মি হিসারটা আগে করেন। দায়মি হিসার করার পরে সূরা ফাতিহার আমলটা করবেন যাদের সক্ষমতা আছে। এর মাধ্যমে আপনারা তাসবিহতে হাজিরা দেখতে পারবেন, কাঠে হাজিরা দেখতে পারবেন। বিভিন্ন পদ্ধতিতে আপনি মুমিন মুয়াক্কিল হযরতদেরকে কাজের নির্দেশ দিতে পারবেন, আদেশ দিতে পারবেন। আল্লাহ তাআলার নাম নিয়ে তাদেরকে আদেশ করতে পারবেন। এটা সাহায্য না, ইস্তেআনা না, এটা আদেশ। এটা তাদের থেকে খেদমত নেওয়া। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যাদের সূরা ফাতিহার আমল হবে বা যাদের করা আছে, নতুনদেরকে আরেকটা আমল বলছি। মুমিন মুয়াক্কিল 18 জন মুমিন মুয়াক্কিল আপনার বন্ধু হবে ইনশাআল্লাহ। আমলটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ৭,০০০ বার বাত এশা এক বসায় আমল করে শেষ করবেন। শরীর হিসার করে ৭,০০০ বার বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা করতে ১ ঘন্টা ৪০ মিনিট থেকে নিয়ে ২ ঘন্টা পর্যন্ত সময় লাগে। এক রাতে করে শেষ করে ফেলবেন। এতে করে 18 জন মুমিন মুয়াক্কিল হযরত আপনার বন্ধু হবে। আর কেউ যদি বলেন যে না একটানা ৭,০০০ বার পড়া আমার জন্য কষ্টসাধ্য, তাহলে প্রতি রাতে ১,০০০ বার করে ৭ দিনে ৭,০০০ বার শেষ করবেন। ৭ দিনে ১,০০০ বার করে ৭,০০০ বার। এটা সাধন হয়ে গেলে এটা কিভাবে ব্যবহার করতে হয় এত প্রশ্ন কেউ করবেন না। ইনশাআল্লাহ আস্তে, আস্তে আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে আমল করতে হয়, কিভাবে এর মাধ্যমে আপনি কাজ আঞ্জাম দেবেন, আদেশ কিভাবে করবেন ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে। আপাতত আজকে এই পর্যন্তই।